নিজের হাতে গাছ থেকে আম পেড়ে আম মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা, যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে এইদিকে, না সারা বাংলাদেশেই কিন্তু গরম পড়তেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো কেউ কিছু মনে করবেন না যে এত বড় একটা মহিলা গাছে উঠে গেছে। তো যাই হোক, গাছটা কিন্তু ছোট ছিল, নিচ থেকেও পারতে পারতাম। তো যাই হোক, একটু উঠে গেলাম। তো আমার শৈশবকালটা এইভাবেই মানে কেটে গেছে। এই আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে, একদিন আপনাদের ভিডিও করে দেখাবো। এই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। তো এই বছরে আম জামের বছরে আমার মা কখনোই গাছ থেকে আমাকে নামাইতে পারতো না, অনেক চিল্লাচিল্লি করতো। তারপরও মার কথা শুনতাম না। আমি তো সারাদিন আম গাছে, জাম গাছে, কাঁঠাল গাছে এইভাবে বাওয়া ছোঁয়া করে বেড়াইতাম আর কি। তো সেই অভ্যাসটা এখনো, গাছ দেখলে মনে হয় যে উঠি, কিন্তু না। আগে তো অনেক চিকনা চাকনা ছিলাম, এখন একটু মুটিয়ে গেছি। তো ভয় করে যে যদি পড়ে হাত পা ভেঙে যায়, আমার তো দুইটা বাচ্চা আছে, তাদের কি হবে। তো এটা হচ্ছে আমার খালা বাড়ি। তো যাই হোক, ওই যে আবার ওইখানে দেখি যে দুইটা হুজুর মানে চাউল নিতে আসছে, তাদের দেখে আগে ভাগে নেমে গেছি যে কি ভাববে। এদিকে যে আমার খালাতো বোন, ওকে দিছে আম কাটার জন্য। তো আম টাম কেটে হচ্ছে আমরা গোসল করতে চলে গেছিলাম। তো এখানে পরে আমার খালাকে বলছি যে তুমি সুন্দর করে আমটা মাখাও, এটা হচ্ছে আমার খালা। যেহেতু প্রচুর গরম পড়তেছে, তো বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করলাম একটু টক খেলে ভালো হবে। এখানে আবার বলতেছিলাম যে সুন্দর করে একটু বেশি করে ঝাল দাও। তো যাই হোক, এই যে খালা আমটাম মাখিয়ে ফেলছে, আর এইদিকে এই যে আমি আমার মামির ম্যাক্সি পরে আসি, যেহেতু মানে আমার প্রোগ্রাম ছিল না, খালার বাড়িতে গিয়ে থাকবো। আর এত গরম, আমার তো একটা অবস্থায় দেখেই গেছেন যে আমার মাথাটা ঘুরে গেছে। আমার হচ্ছে মাইগ্রেনের সমস্যা। এটা অনেকেই ফান মনে করছে, আসলেই কিন্তু ফান না। আমার মানে আমার গরম সহ্য হয় না একেবারেই। দেন পরে হচ্ছে আমি গোসলটা করেই হচ্ছে আমার এই মামির ম্যাক্সিটা পরে ফেলছি। তো গ্রামের বধূ, গ্রামের বউদের যে গরমে কি কষ্ট এখনও কিন্তু অনেক বাড়িতেই আছে। ছেলের বউ হচ্ছে কাপড় পরে থাকতে হবে, ম্যাক্সি বা থ্রি পিস অনেকেই পরা পছন্দ করে না। তো তাদের কি পরিমাণ কষ্ট হয় আমি জানি, মানে এই যে বুঝতে পারতেছি। আমি ঘন্টা খানিকের জন্য পড়ছিলাম, বাপ রে বাপ, এই পরিমাণ গরম। তো আম খাচ্ছি আর বলতেছিলাম যে এখানে কাশন নাই। খালা বলতেছে যে না, কাশন তো এখনো বের হয়ে সারে নাই, যেহেতু আম ছোট। তো এই যে খালা তো বোন, আমি, খালা, আমার আপা সবাই মিলে আম খেয়ে মানে খাইতে বসে গেছি। এইদিকে আমি মানে আমার ভিডিওটা যত দেরি পৌঁছাক, আমি মানে বলবো যে যা এখন অনেক আপডেট হয়েছে আমি জানি, তারপরেও যদি কোনো আন্টি বা আমার আপুরা দেখে থাকেন, যাদের এই গ্রামের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাদের যদি এইরকম সমস্যা হয়, বউকে থ্রি পিস পরতে দেওয়া যাবে না, শুধু কাপড় পরে থাকবে, আমি মনে করবো এটা ভুল ডিসিশন। সবাই মানে সবারই একটা স্বাধীনতা দিবেন, ব্যক্তি স্বাধীনতা। প্রচণ্ড গরম, এই যে ফুলাতা হাতা দিয়ে ম্যাক্সি পরা বা হচ্ছে আপনার কাপড় পরা, এটা আসলেই কষ্টকর গ্রামে। তো যাই হোক, আমি 1 ঘন্টার জন্য বুঝতে পারছি যে আমি যদি গ্রামের বউ হতাম, আমার যদি গ্রামে থাকতে হইতো, আল্লাহ জানে আমার কি অবস্থা হইতো। তো যাই হোক, ভিডিওটা ভালো